হ্যালো সবাই, কেমন আছো? আমি আর্টিস্ট রাজীব। আজকে চলো তোমাদেরকে রাজশাহীর কিছু স্থান পরিদর্শন করাবো। বাসায় রেডি হয়ে জামা সিলেক্ট করলাম এই অ্যাশ কালারটি। ভিডিও শুরুতে তোমাদের বোরিং লাগতে পারে, কারণ তোমরা মেন ভিডিও দেখতে এসে সব কি দেখছো, বাট পুরো ভিডিওটা শেষ করার পরে তুমি আমার ফ্যান হয়ে যাবে। এমনকি তুমি আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ঘুরে আসতে পারো। তো চলো ভিডিও শুরু করি। রিক্সা ধরে আমরা সোজা চলে এলাম রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে। এটি 1910 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি জাদুঘর। শরৎ কুমার রায়, অক্ষয় কুমার মেত্রে এবং রামপ্রসাদ চন্দ্রের একাকিত্ব চেষ্টায় এটি গড়ে উঠেছে। রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে রয়েছে প্রাচীন ভাস্কর্য, মূল্যবান মুদ্রা এবং দুর্লভ পাণ্ডুলিপির বিশাল সংগ্রহ, যা এই অঞ্চলের ইতিহাস ও সাংস্কৃতিক অন্যান্য দলিল। এটি বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এরপরে আমরা চলে এলাম রাজশাহী টি বাঁধ। পদ্মার তীরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা রাজশাহী রক্ষা বাঁধ, যা স্থানীয় টি বাঁধ নামে বেশি পরিচিত। রাজশাহী শহরকে প্রমত্ত পদ্মার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। রাজশাহী টি বাঁধ এর নামকরণ করা হয় এর গঠনশালী কারণে। একে টি বাঁধ বলা হয়। সময়ের সাথে সাথে রাজশাহীর মানুষের একটি প্রিয় মিলন মেলায় পরিণত হয়েছে এই রাজশাহী টি বাঁধটি। বিকেলের এর শীতল বাতাস উপভোগ করার জন্য এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখার জন্য প্রতিনিয়ত শত শত মানুষ এখানে এসে ভিড় জমায়। এই শহরে ব্যস্ত মানুষগুলো সব ব্যস্ততা এড়িয়ে একটু সময় কাটানোর জন্য চলে আসে রাজশাহী টি বাঁধ। পদ্মা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা হাজারো নৌকা পর্যটকদের আরও দ্বিগুণ আনন্দ পাইয়ে দেয়। টি বাঁধে শুধু ঘোরাই নয়, আছে খাওয়া দাওয়ারও জমজমাট ব্যবস্থা। পেয়ারা মাখা ফুচকা, চটপটি, আইসক্রিম এবং ঠান্ডা গরম সমস্ত ধরনের খাবার এখানে পাওয়া যায়। সম্ভবত 100 বা 50 টাকার বিনিময়ে রাজশাহীর পদ্মা নদী ঘোরার সুযোগ বা ভ্রমণ করার সুযোগ পেয়ে যাচ্ছেন নৌকাতে করে। তোমরা যদি পদ্মার ওপারের চরের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। শিক্ষানগর রাজশাহী এর প্রাণকেন্দ্রে অবস্থিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বাতিঘর বইপ্রেমিকদের জন্য একটি চমৎকার ঠিকানা, যা 1923 সালের জুনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শহরের খানসামাচক এলাকায় এই কেন্দ্রটি যেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডার, যেখানে বইয়ের পাশাপাশি চলে নানান সাহিত্য ও আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লাইব্রেরি থেকে আমরা চলে এলাম জুস শপে। এখানে আমরা কিছু জুস অর্ডার করব। রাজশাহী আড়ং শপিং মলের পাশেই জুস শপটি আমার খুব ভালো লেগেছে। জুস শপের চমৎকার দৃশ্য আর ভিন্নদেশী গানের মিউজিকে মনে হচ্ছে আমি ভিন্ন কোনো দেশেই বসে আছি। আমরা এখানে একটি লাচ্ছি, কোল্ড কফি এবং লেমন জুস অর্ডার করেছিলাম। হাতে পাওয়ার সাথে সাথে ভিডিও করতে শুরু করেছি। দেখতে দেখতেই রাত হয়ে গেল। শহরের ব্যস্ততা কোনোভাবেই কমছে না। এই ব্যস্ত নগরী সবসময় যেন ব্যস্ততার ভিড়েই থাকে। প্রয়োজনের ক্ষেত্রে চলে গিয়েছিলাম রাজশাহী কোর্ট স্টেশন। রাতের বেলায় সেখানকার এত ব্যস্ততা দেখে আমি অবাক হয়ে পড়েছি। চারিদিকে নানান খাবার ও সবজির দোকান। তো আমরাও সেখান থেকে কিছু খাবার নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, এবার বলো রাজশাহীর কিছু স্থান নিয়ে আমার তৈরি করা এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো, অথবা আর্টিস্ট রাজীব ওয়েবসাইটটি ফলো করে রাখতে পারো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। বাই বাই।